প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো সেই অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু 1 নেকিও হবে না। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে 1 নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ করেছো, তবে ভালোভাবে করোনি, এভাবে বলবেন, কিন্তু তা তো তিনি বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? এক, অজু, অজু ভালো করে করতে হবে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল। আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক, হাজরাত পাক, হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক। এগুলি একটা ভাষা জায়েজ নাই, সব বিদাতীদের। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ না, হ্যাঁ আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারাত, ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? এটা পাপ মিটে যাবে কিসে, এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? এক, আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সালাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, পিঁপড়া কামড়ালছে, একটু দেরি করেন। তো সালাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে, ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের 3টে কথা ছিল। এক, অজু, 2, রুকু, 3, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম, সুন্দর অজু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে, লাগুক। যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। 3 বার পানি দিয়ে ধোয়া, এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে, দেন সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। তো বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি।
অজু অজু করেছেন, এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু, নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে অজু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, অজুও যাবে সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই না অবস্থায় পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে। একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায়, জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই অজু করেছেন, সে অজু দিয়ে সলাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, দুটাই হাদিস স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহর নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠা। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবারে সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা, সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন, তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে অজু করলো, যে রুকু করলো সিজদা করলো, কবেলাত সলাত হোক, তাহলে তার সলাত কবুল করা হবে। অকবেলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু, যদি তার সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সলাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল।